আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। তো আজকে তো সবাই পিকনিক খাচ্ছে, তো আমরাও বাদ যাই কেন, আমরাও কিন্তু আজকে পিকনিক খাবো ছাদে। তো তারই প্রস্তুতি চলছে এখন আমাদের বাড়িতে, সব কিছু নিয়ে আসা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ পাইলে তোমাদের অনেক 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 স্বাগত। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার খুব কাশি একটুতেই কেন জানি না, খুব ঠান্ডা লাগছে। আর হচ্ছে যে আজকে আমাদের বাড়িতে পিকনিক, আর আজকে হচ্ছে যে 31শে ডিসেম্বর, কালকেই হ্যাপি নিউ ইয়ার, মানে আজকে রাত্রি 12টার পরে হ্যাপি নিউ ইয়ার হবে। তো আমরা আজকে দেখি 12টা অবধি থাকতে পারি নাকি ছাদে। তো আমাদের হাই ছাদে হচ্ছে যে আজকে আমাদের পিকনিক হবে। হাই ছাদে ওরা থাকে না অনেক, মানে 3 তলার ছাদে। হ্যাঁ আমাদের 3 তলার ছাদে হচ্ছে যে পিকনিক। মানুষ ভাবে কি আমরা শো আপ করতেছি, শো অফ করতেছিস না, এটা সিম্পল কথা। 3 তলার ছাদে আমাদের পিকনিক হবে। আর এদিকে আমরা নিচের থেকে সবকিছু গুছাটুছা নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের তো এরকম নর্মাল সিঁড়ি না, আমাদের লোহার সিঁড়ি। তো উঠতে নামতে একটু কষ্ট হয়, জিনিস নিয়ে যাতায়াতের সমস্যা হয়। তো যার জন্য আমরা সবকিছু একদম রেডি সেডি করে নিয়ে যাবো গিয়ে ওখানে। আমরা চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের কতটা মজা করি। আর ওখানে লাইট টাইট সব লাগানো হয়ে গেছে। আর আজকে না একদম জায়গায় জায়গায় সবাই পিকনিক খাচ্ছে, একদম কানে শুধু গান 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 বাজছে, একদম সন্ধ্যা দুপুরবেলার থেকে গান। তাড়াতাড়ি বল। ঠিক আছে, আমার যে ক্যামেরা করতেছে তার বিরক্ত লাগতেছে আমার বাইক অলরেডি 2 মিনিট হয়ে গেল। ঠিক আছে, সমস্যা নাই, কাট। কথা বলতে বলতে মশলাটা করে নিই। এখানে শুকনো লঙ্কা, জিরে, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো এদিকে শিলে বাটলে কিন্তু দেরি হয়, আর মা ইদানিং শিলে বাটে রান্না করছে, যার জন্য টেস্টটাও বেড়ে যাচ্ছে। লঙ্কা বেশি খাই, এই জন্য আমার দিকে ক্যামেরা ধরা শেষ হলে আমার কথা বললাম, এই জন্য আমাদের মুখে এত ঝাল, কারণ আমরা ঝাল খাই। শেষ হচ্ছে আমার কথা, বল বল, তুই তো ফুটফুট করে কেটে দিস। বল না, এতক্ষণ সময় নেই, তুমি সব দাঁড়া রিয়াকশন দেবো যাবে এরকম, মানে ভালো করে এরকম। যারা ঝাল কম খায় তাদের মুখে একটু মিষ্টি থাকে। অনেকে বলে আমাদের চোখে নাকি ঝাল, অবশ্য কেউ কয় না এই কথাটা। তো যাই হোক, এখন আমি সব কিছু ভালো করে কেটে বাছে নিয়েছি, সব কিছু কাটাকাটি হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাটা এখন করব। আর চিকেন নিয়ে আসা হয়েছিল, ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর স্যালাড কেটে নিয়েছি, সব মানে যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি। আজকে আমাদের মেনুতে মানে বেশি কিছু ছিল না, চিকেন, স্যালাড, আর ছিল বেগুন পোড়া, আলু পোড়া, আর ছিল চিকেন আর ভাত, এই ছিল আইটেম। তো এইদিকে আমরা গরম গরম সিঙ্গারা খাচ্ছি, আর বাড়িতে তৈরি করা একটা মানে চাটনি বলতে পারো, লঙ্কার একটা চাটনি। তো ওই চাটনিটা দিয়ে না আমাদের এই নাম করা দিনাটা সজলের সিঙ্গারা খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। আর এদিকে জল ঠল যা জবিত জিনিস লাগে আমাদের নিয়ে আসা হয়েছে। আর এদিকে ঠান্ডার জন্য আমাদের আগুনও ধরানো হয়ে গেছে, আর আমরা তাড়াতাড়ি রান্না বসিয়ে দেব। এখানে কিন্তু ভাত হবে না, নয়তো বা ওই হাঁড়ি আবার কে মাজবে, কালির হাঁড়ি, যার জন্য হচ্ছে যে আমাদের ভাতটা নিচে করা হবে। আর বিট্টুকে বললাম আমাদের স্যালাডটা ঢাকতে, তো ঢেকে রাখলো। আর এখন আমরা টিফিন বলতে পারো ওই সিঙ্গারা আর ওই লঙ্কার আচারটা দিয়ে খাবো আর কি। আর এখন টিফিন বলতে গেলে জানো কটা বাজে? এখন কিন্তু প্রায় 9টা বাজে। আর 9টার সময় আমরা জাস্ট ছাদে আসলাম, আর প্রচণ্ড ঠান্ডা। আর আমার মেয়ে আমার সিঙ্গারাটা নিয়ে গেছে দেখো। আর একটু পরেই দেখতে পারবে আমার মেয়ের ড্রামা বাজ, মানে কতটা নাটক করে। আর এদিকে আগুনটা একটু নিভে গেছে, ওটা আবার ধরাতে হবে। তো ওর হাত থেকে আমি একটু নিয়ে খেয়েছি, কি খাইনি সিঙ্গারাটা, অমনি রেগে গেছে। রেগে গিয়ে দেখো কি অবস্থা, ফোন টোন সব ফেলে দেবে না কি করবে, এই যে নিজেই শুয়ে পড়বে। পাগল হয়ে গেছে, পাগল, সিঙ্গারার জন্য পাগল হয়ে গেছে ও। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে।
যাই হোক, ও কিন্তু গোটা সিঙ্গারা কোনোদিনই খেতে পারে না, তো যার জন্য আমি একটু ভেঙে খেয়ে নিয়েছিলাম, জন্য ওর কান্নাকাটি শুরু। কেন ওকে অর্ধেক দেওয়া হয়েছে, কেন পুরোটা দেওয়া হয়নি। তো পরে বাবা আসছিল, বাবারটা দিয়ে দেওয়া হয়েছে। ও কিন্তু লাস্টের দিকে সিঙ্গারাটা খায়নি, আমার পেটেই গেছে, কিন্তু ওই আর কি বাচ্চাদের জেদ, আর কি করা যাবে। আর এদিকে দেখো বরের আজকে বরই চিকেনটা রান্না করবে, তো বরের রেসিপি এগুলো সব অর্ধেক মশলা দিয়ে মেখে নিয়েছে। আর এদিকে কড়াই বসানো হয়ে গেছে, আমাদের কড়াইও গরম হয়ে গেছে। আর আমার মেয়ে এদিকে সিঙ্গারা খাচ্ছে, আর আমি এদিকে নাচ করছি, কারণ হচ্ছে যে সুন্দর সুন্দর গান দিয়েছিল তার জন্য। আর আমাকে দেখে সবাই হাসাহাসি করছে। আর এদিকে দেখো আলু ভাজা হচ্ছে মাংস দেওয়ার জন্য। প্রথমে ভাবছিলাম যে আলু ছাড়া করব, কিন্তু আমাদের এদিকে সবাই কিন্তু আলু দিয়ে চিকেন খেতে বেশি পছন্দ করে। আর সাইডে একটু বেগুন পোড়া হচ্ছে, বাবা বললো যে গরম গরম বেগুন পোড়া কিন্তু ভালোই লাগবে, তো যার জন্য বেগুন আর আলু পোড়ানো হয়েছিল। আর এইদিকে হচ্ছে যে চিকেনটা বর কষাচ্ছে। লাস্টে না বর আর নাড়াচাড়া দিতে পারছিল না, যার জন্য আমি একটু হাতে হাতে করে দিয়েছি, কারণ বুঝতেই পারো ওর তো এরকম অভ্যাস নেই উনানে করা, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর তাপটাও লাগছিল, আর এদিকে প্রচণ্ড শীত পড়ছিল, যার জন্য হচ্ছে যে উপরে একটা চান্দুয়া টাঙানো হয়েছিল। দুইবার শট নিতে লাগলো, এইটাই তো সমস্যা। কোথাও গেলে আমি তাই করে, জানিস না? ওই যে মিউজিক চলতেছে, গান নাই বলে। আমরা মাংস খাইছি না, তাও একটা মাংস খাইছি, তাও জীবনটা হইলো না। আগুন তো নাই, শেষ। এবার দেখো এখান থেকে আলু বেরোবে, আমি বলতেছি 2টা আলু বেরোবে। তাই বল না, কারণ ছাদে উঠতে দম দুম বের হয়ে যাবে। খাইছিস যখন একজনে তো ভিডিও করে আমরা, ও খাওয়াটা যাচ্ছে সবাইকে না, কেমন করে বসে কেমন করে। এ দাদা এখন বানানো ভিডিও, ওঠার টাইম ভিডিও বানাও, কেউ তুইলো না। খাও না, বিয়ে বাড়িতে গেলে যেরকম হয় না, ভিডিও করতে আসলে এরকম। তো বাড়ি থেকে ভাত নিয়ে নিচের থেকে ভাত নিয়ে এসে মনাকে উপরেই খাওয়ালাম আজকে, আমাদের সঙ্গে ওরও পিকনিক খাওয়া হয়ে গেল। আর এদিকে আমি খাচ্ছিলাম, আর বড় বদমাইশি করে ভিডিও করছিল। আমার সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট আমি হয়েছি আর কি। আমি লেগ পিস খাচ্ছিলাম, যার জন্য আমার একটু দেরি হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।